আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল যুগে আপনি ঘরে বসেই কিন্তু ব্যবসা করতে পারেন। আমি এখন চকবাজার আমার কর্মসংস্থান হওয়ার কারণে আমার ডেইলি সকালে যেতে হয় এবং সন্ধ্যা থেকে আসি। আর আসার পথে মূলত মার্কেটগুলোতে আমার আনাগোনা থাকে বেশি। আমি প্রত্যেকটা মার্কেটে আপনি যদি বলেন যে বিভিন্ন টাওয়ারগুলোতে আমি ঘুরি, মৌলভীবাজার ট্রেড সেন্টার, আশিক টাওয়ার, মক্কা টাওয়ার, মৌলভীবাজার এলাকা, বেগম বাজার, বিসমিল্লাহ টাওয়ার, এইসব অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে দেখি আসলে যে মার্কেটের অবস্থাটা কি, তারা আমাকে বিজনেস করছে এবং কীভাবে হচ্ছে। আমি বিশেষ করে আপনি যদি বিসমিল্লাহ টাওয়ারের দিকে যদি আপনার আশা করে দেখবেন যেখানে মহিলা ক্রেতার সংখ্যা বেশি, সাথে 2-1 পুরুষ থাকে, তারা প্রোডাক্ট বহন করে। এই কারণ হচ্ছে যে এই ডিজিটাল যুগে বাসায় বসে যে বিজনেস করার প্রবণতা এটা কিন্তু বেড়ে গেছে। তারা ওখান থেকে প্রোডাক্ট হোলসেলে কিনে বাসায় বসে অ্যাড দিয়ে বিক্রি করে। এই ডিজিটাল যুগে আপনি চাইলে যদি আপনি যে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারেন, সেটা কিন্তু ঘরে বসেই বিক্রি করতে পারেন, বা যারা পাইকারি বিক্রি করে তাদের কাছে এনে বিক্রি করতে পারেন। এরপর আমাদের দেশে মানুষ কিন্তু অনেক ট্যালেন্ট, বিশেষ করে এখন যে জেনজি আছে তারা ট্যালেন্ট বলছে এই কারণে যে তারা অনেক কিছুই পারে। আপনি একটা কোর্স তৈরি করলেন, সেটা হোক গ্রাফিক্সের, ফ্রিল্যান্সিংয়ের, বা রান্না শেখানো, যে কোনো কিছুর একটা কোর্স আপনি তৈরি করলেন। তৈরি করে কোর্সটাকে আপনি একটু ওয়েবসাইট তৈরি করে বা আপনার ফেসবুকের গ্রুপে, একটা প্রাইভেট গ্রুপে আপনি দিয়ে দিলেন। দিয়ে কি করলেন যে আপনি একটা অ্যাড দিয়ে দিলেন ছোট, যে আমি এই কোর্সটা শিখাতে চাই। কোর্সের বিভিন্ন ভালো মন্দ দিক দুটি লিখে শেষ করে দিলেন 200 টাকা আমি কোর্সটা শিখাতে চাই। দেখেন আমাদের দেশের মানুষ ফ্রি কেউ শিখতে চায় না। যখন আপনি টাকার কথা উল্লেখ করবেন এবং তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে ধরবেন, তখন দেখবেন যে অনেক মানুষ আগ্রহী হবে। সবাই হবে না, কিছু কিছু মানুষ আগ্রহী হবে। তখন কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়া শুরু হলো। আপনি করলেন কি, ওখান থেকে যারা যারা আপনার প্রোডাক্টগুলো কিনে আপনি তাদেরকে এক্সেস দিয়ে দিলেন প্রাইভেট গ্রুপে। আমি নিজেই কিন্তু 2-1টা গ্রুপে এক্সেস নিয়ে শিখেছি অন্যান্য কোর্সগুলো। বলবো যে এভাবে কিন্তু কোর্স সেল করছে এখন প্রচুর। এরপরে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বলছি, গ্রাফিক্স ডিজাইন পারেন, বা অন্যান্য যে কোর্সগুলো, অথবা পিডিএফ বই একটা পিডিএফ আকারে দিয়ে সেটা আপনি সেল করতে পারেন। বুশ করে আমাদের চোখে কিন্তু এগুলো পড়ে, বুশ করে বিক্রি করছে, পিডিএফ বই বিক্রি করছে। আপনি এই বিজনেস করলে এই হবে, এইসব আমার এতদিনের অভিজ্ঞতা, বাস 200 টাকা বা 100 টাকা। আপনি দেখেন আমাদের দেশের এখন বর্তমানে আমি যখন ভিডিও করছি 40 লাখের উপরে শিক্ষিত বেকার আছে। 40 লাখের উপরে শিক্ষিত বেকার থাকে। আপনি যদি আপনি 1 লাখ বেকার না, 1 লাখ বেকার হতে আপনি 100 টাকা করে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনার কত হলো? হিসাব কিন্তু সহজ। আপনি অত বেশি কিছু দরকার নাই। এই ডিজিটাল যুগে আপনি যদি ঘরে বসে বিজনেস করতে চান, আপনার হাতের যদি কিটিপিটি থাকে, এখন দই বিক্রি করছে, পিঠা বিক্রি করছে, তারপরে তরকারি পর্যন্ত তৈরি করে সেটা কিন্তু অনলাইনে বিক্রি করছে। আপনি কোথাও থেকে একটা সফটওয়্যার কোর্স শিখলেন, সেই সফটওয়্যারের উপরে আপনার দক্ষতা হলো, আপনি সফটওয়্যার একটা ভিডিও তৈরি করলে সেটা বিক্রি করে দিলেন, অথবা সফটওয়্যার কিনে সফটওয়্যার বিক্রি করলেন। এখন কিন্তু আমাদের দেশে বিভিন্ন মার্কেট প্লেস থেকে সফটওয়্যার কিনে মনে করেন সে হিউজ পরিমাণে এক্সেস নিয়েছে, এখান থেকে সে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রি করছে। একবার এক্সেস নিয়েছে, যেহেতু তার ডলার ছিল, তার কার্ড ছিল, হয়তো আমাদের দেশে অনেকেরই কার্ড নেই, ডলার নেই, তারা কিনতে পারছে না, তারা কিন্তু ওখান থেকে কিনবে। এবং ফিনান্সিয়াল ডিজিটাল সার্ভিস সবচেয়ে হচ্ছে ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ বিভিন্ন যে এই কোর্সগুলো আপনি আগে শিখবেন। শেখার পরে আপনি ভিডিও এডিটিং পারবেন। দেখেন ছোট ছোট বিজ্ঞাপন একটা বানাতে আপনার সময় লাগবে কত, 2 ঘন্টা 3 ঘন্টা। একটা বিজ্ঞাপন কিন্তু আপনি বিক্রি করতে পারেন অনেক টাকা। এখন নির্বাচন আসছে, নির্বাচন অনেকের বিজ্ঞাপন হবে। এরপরে বিভিন্ন কোম্পানিগুলো আছে, তাদের দ্বারস্থ হবে। আপনার যে একটা টেমপ্লেট তৈরি করে তাদেরকে দিবেন যে আমি এই পারি, তার উপরে কিন্তু আপনাকে তারা পেমেন্ট করবে। তাই বলবো যে এই ডিজিটাল যুগে যদি বাসায় বসে বিজনেস করতে চান, তাহলে অনেক ক্ষেত্র আছে, অনলাইনে সার্চ দিলে পাবেন। পাশাপাশি বলবো যে যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তাহলে মার্কেটে আসতে হবে।
যারা হোলসেলে বিক্রি করে, আপনি যদি বিদেশ থেকে না আনতে পারেন তাদের কাছ থেকে আনেন, তাদের কাছ থেকে এনে নিজে বিক্রি করান, সম্ভব। মিডিয়া আপনার পাশে আছে, যদি কোনো সাহায্য সহযোগিতা বা পরামর্শ লাগে নক করতে পারেন। আর অনেক সময় চায়ের দাওয়াত রইল, আসেন চকবাজার, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনার সময় কামনা করছি। আল্লাহ হাফেজ।